বাণীবহ ইউনিয়ন বিএনপি বাংলাদেশ সংগঠন কর্তৃক আজকে আয়োজিত সারা দেশে অনেক সন্ত্রাসী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রতিবাদে আজকের এই সংহতি সমাবেশ। এই সংহতি সমাবেশ আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক রাজবাড়ী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মজিদ বিশ্বাস। আরো উপস্থিত রয়েছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আমাদের যুবদলের জনপ্রিয় নেতা বড় ভাই মনিরুজ্জামান মনির ভাই সহ আরো উপস্থিত রয়েছেন বাণীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাবুদ্দিন খান। উপস্থিত রয়েছেন বাণীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন মোল্লা। আরো উপস্থিত রয়েছেন বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে অভিষ্ট বাণীবহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার এক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং এর পালনের মধ্যে দিয়ে বাংলাদেশ এক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ তার রাগ স্বাধীনতা ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। আপনারা জানেন শেখ হাসিনা সরকার গত 17টি বছর ধরে বিভিন্ন খুন হত্যা চালিয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দের উপর। আপনারা জানেন 28 অক্টোবরের 90 ছাত্রাকাণ্ড। আপনারা জানেন রাতের অন্ধকারে ছাত্র চত্বরে সেই হেফাজতের হত্যাকাণ্ড। আপনারা জানেন সাগররুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার হাত থেকে শুরু করে আপনারা জানেন বিশ্বজিৎ হত্যাকাণ্ড। এভাবে অগণিত হত্যাকাণ্ড এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ঘটেছে। আপনারা আরো জানেন সর্বশেষ 5ই আগস্টের আগে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই ছাত্র আন্দোলন এখন পর্যায়ে রূপ নেয় যখন শেখ হাসিনা সরকার তার পেট্রোল বাহিনী দিয়ে প্রকাশ্যে গুলি করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল এবং একটা পর্যায়ে ছাত্র এবং সাধারণ জনগণের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছিল এবং সেখানে বর্তমানে একটা পরিস্থিতি হয়েছে সে আওয়ামী লীগ সরকার এখনো ইন্ডিয়ায় বসে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। আমি ক্লিয়ার ভাষায় বলতে চাই বাংলাদেশকে নিয়ে দ্বিতীয়বার চক্রান্ত করার চেষ্টা করে বাংলাদেশের মুক্তিকামী জনতা আপনাদের কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। আওয়ামী সন্ত্রাস সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেটা বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের বলতে শুনে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তা আমার ভাই তারা আমার বন্ধু। সংখ্যালঘু সম্প্রদায় মানুষ তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এখানে তারা বড় হয়েছে, আমাদের সাথে তারা রয়েছে। এই সংখ্যালঘু সম্প্রদায় বলতে কিছু নেই। আমি বলতে চাই তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। আমরা সকলেই সেই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলতে চাই, অভয় দিতে চাই, আপনারা শান্তিতে সমাবেশ করবেন, আপনারা শান্তিতে চলবেন, ব্যবসা বাণিজ্য করবেন এবং আপনাদের উপর যদি কোনো ধরনের কোনো আঘাত আসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাণীবহ ইউনিয়ন শাখা সেটা কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। আর একটা কথা আমি বলতে চাই যে হিন্দু সম্প্রদায়কে আমরা অভয়টা দিতে চাচ্ছি এবং একটা কথা আমি বলতে চাই পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলে, ঘন্টা বাজুক মন্দিরে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী নবসম্ভাবী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যুবদলের সিনিয়র